চিয়াং মাই উত্তর থাইল্যান্ডের এই শহরটির মধ্যেই অবস্থিত আছে ওল্ড সিটি অফ চিয়াং মাই, যা এককালে লানা রাজত্বের রাজধানী ছিল। চিয়াং মাইয়ের এই পুরনো শহরটিতে থাপে গেট একটি প্রধান ল্যান্ডমার্ক। এই গেটটি আসলে একটি বিরাট প্রাচীরের একটি ছোট্ট অংশ। 1300 থেকে 1800 শতাব্দীতে চিয়াং মাই শহরকে মঙ্গোল আর বার্মিজদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য এই প্রাচীরের নির্মাণ করা হয়েছিল। প্রাচীরের চারপাশটায় ছিল একটি খাই, যেটা জল ভরে রাখা হতো যাতে শত্রু নগরে প্রবেশ না করতে পারে। আর এই প্রাচীরটিতে ছিল বেশ কয়েকটা গেট, যা সাধারণত বন্ধ থাকত আর শুধুমাত্র রাজপরিবারের সদস্যদের যাতায়াতের জন্য খোলা হতো। আজকের তারিখে সেই প্রাচীর অক্ষত অবস্থায় নেই ঠিকই, তবে প্রাচীরের বিভিন্ন ভগ্নাবশেষ চিয়াং মাইয়ের এই পুরনো শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। থাপে গেট সেই প্রাচীরটির একটি অংশ, যা আরেকটি কারণে খুব জনপ্রিয়। সেটা হলো চিয়াং মাইয়ের জমজমাট ওয়াকিং স্ট্রিট সানডে নাইট মার্কেট। আমাদের গন্তব্যস্থান আজ ওখানেই। এই নাইট মার্কেট ব্যাপারটা সাউথ ইস্ট এশিয়াতে বেশ জনপ্রিয়, অন্তত আমি তো তাই উপলব্ধি করেছি। এই রকম নাইট মার্কেটগুলোর সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল ভিয়েতনামে। চিয়াং মাইতে, এমনকি শুধু ওল্ড সিটি অফ চিয়াং মাইতেই আপনি বেশ কয়েকটা ছোট বড় নাইট মার্কেট পেয়ে যাবেন। ছোটবেলায় মা বাবার হাত ধরে শিল্পমেলা দেখতে যেতাম। এই নাইট মার্কেটও কিছুটা শিল্পমেলার মতোই। পার্থক্য এই যে শিল্পমেলা বছরে একবার আয়োজিত হয় আর নাইট মার্কেটগুলো প্রতি সপ্তাহেই বসে। বিশেষ করে এই সানডে নাইট মার্কেটগুলোর ব্যাপারই আলাদা। নাম শুনেই বুঝতে পারছেন যে আমরা যেই নাইট মার্কেটটায় আজ ঘুরতে এসেছি সেটা শুধুমাত্র সানডেতেই বসে। বাজার শুরু হয় বিকেল 4টে বা 5টে থেকে আর খোলা থাকে প্রায় রাত 12টা অবধি। আমি রেকমেন্ড করব সন্ধেবেলায় যাওয়ার জন্য, কারণ সেই সময়টায় 1 কিলোমিটার জুড়ে সাজানো এই মার্কেটের জমজমা চেহারাটা দেখতে পাওয়া যায়। এই নাইট মার্কেটগুলোর একটা দিক আমার খুব ভালো লাগে, যে এখানে কোনো ডিজাইনার লেবেলের জামা কাপড় বা জিনিস আপনি পাবেন না। এতে নিরাশ হওয়ার কিছু নেই, কারণ তার পরিবর্তে আপনি যা পাচ্ছেন তা ডিজাইনার প্রোডাক্টসকেও টেক্কা দিতে সামর্থ্য রাখে। এখানে আপনি পাবেন স্থানীয় মানুষদের হাতে গড়া জিনিস, যা কিনা স্থানীয় মানুষেরাই স্টলে বিক্রি করছেন। আর তার সাথে দেখতে পারবেন চিয়াং মাইয়ের মানুষদের প্রতিভা, বুঝতে পারবেন তাদের সংস্কৃতি, ঐতিহ্য আর সরলতা। এই মার্কেটে আপনি মোটামুটি সব কিছুই পেয়ে যাবেন। জামা কাপড়, ঘর সাজাবার জিনিস, রূপোর গয়না, চীনামাটির তৈরি বাসনপত্র, বাচ্চাদের জামা কাপড়, খেলনা, যার মধ্যে নানান রঙের খেলনা হাতি বেশ নজর কাড়ে। বুদ্ধা মূর্তি আর থাই সিল্কও পাওয়া যায়। গুণগত দিকেও যথেষ্ট ভালো। তবে সবচাইতে ভালো ব্যাপারটা কি জানেন? যে আপনি সব কিছুই কম দামে এখানে কেনাকাটা করতে পারবেন। দরকার হলে বেশ কয়েকটি দোকান ঘুরে দামের আন্দাজও করে নিতে পারেন। আর হ্যাঁ, পার্সে ক্রেডিট কার্ডের পাশাপাশি যথেষ্ট ক্যাশ রাখবেন। সব জায়গায় স্ক্যান করে পে করার অপশন থাকে না। পকেটমারের দুশ্চিন্তা যদিও আমাদের করতে হয়নি, তাও বলবো এই ভিড়ের মধ্যে সাবধান থাকলে ক্ষতি তো কিছু নেই। আর এরকম একটা মার্কেটে খাওয়া দাওয়ার জায়গা থাকবে না তা আবার হয় নাকি? থাই খাবার থেকে শুরু করে থাইল্যান্ডের সুস্বাদু আম সবই আছে এখানে। পছন্দসই খাবার নিয়ে বসে পড়ুন কোনো একটা জায়গায় আর উপভোগ করুন সানডে স্পেশাল একটি মিউজিক্যাল ইভনিং। নাচতে জানলে তো কথাই নেই। আর না হলে হাঁটতে হাঁটতে শুনতে পারেন নানান দিক থেকে স্থানীয় মানুষদের বাদ্যযন্ত্র থেকে ভেসে আসা থাই মিউজিক। তবে এই নাইট মার্কেটগুলোতে আপনি বসে থাকতে পারবেন না, হাঁটতে আপনাকে হবেই। আর হাঁটার পর যদি পায়ে ব্যথা হয়ে যায় তাহলে চিন্তা নেই, অল্প বিস্তর থাই ভাত খরচ করে ফুট ম্যাসাজ নিয়ে নিন। তারপর পায়ে জুতো গলিয়ে আবার শুরু করুন মার্কেট ভ্রমণ। আমরা যখন মার্কেটে ঢুকেছিলাম তখন সময় ছিল সন্ধে 7টা, আর যখন ফাইনালি মার্কেট থেকে বেরিয়েছিলাম তখন বাজে রাত 10:30। এই 3.5 ঘন্টা আমরা মার্কেট চষে বেরিয়েছি বলতে পারেন। তারপরও আমাদের কোনো ক্লান্তি বোধ ছিল না। মনে হচ্ছিল আরেকটু ঘুরতে পারলে বোধহয় ভালো হতো। চিয়াং মাইতে সাধারণত দোকানপাট 10:30টার মধ্যেই আস্তে আস্তে বন্ধ হয়ে আসে।
কিন্তু এই সানডে নাইট মার্কেটের জন্যই বোধহয় 11টা অবধিও দেখলাম রেস্টুরেন্ট ছাড়াও অনেক জায়গা খোলা আছে। ফুকেটের মতো এখানে পকেট খালি নাও হতে পারে, তবে জায়গাটা তো আসলে একটি শপার্স প্যারাডাইস, আর প্রতিটি স্টলেই কিছু না কিছু ব্যতিক্রমী জিনিস আপনি পেয়ে যাবেন। তাই আপনার জন্য শপ টিল ইউ ড্রপ সিচুয়েশন তৈরি হলেও হতে পারে। বার্গেনিং স্কিল সেট ইজ এ মাস্ট হিয়ার। তবে আমি লক্ষ্য করেছি যে সাংঘাতিক রকমের দরদাম করার পরেও এখানকার মানুষদের চেহারা থেকে হাসি মুছে যায় না। এমনি এমনি কি আর থাইল্যান্ডের আরেক নাম দি ল্যান্ড অফ স্মাইলস? কেনাকাটা করতেই হবে এমন তো কোনো কথা নেই। একটি নতুন দেশে এসে এখানকার মানুষদের যতটুকু সম্ভব কাছ থেকে দেখার আর বোঝার সুযোগটুকুও তো কম নয়। ব্যাগ ভর্তি জিনিস না হয় নাই কিনলেন, তবে মনের মধ্যে অসংখ্য স্মৃতি অবশ্যই নিয়ে যাবেন।